নমস্কার বন্ধুরা, ফার্মার মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার প্রিয় দর্শকদের জন্য আমি আজকে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি আবার নতুন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, এবং এই বিষয়ে আমাকে অনেক দর্শকরাই কমেন্ট করেছিলেন যে দাদা নতুন অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা এই নতুন অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন যন্ত্রের জন্য আপনারা নতুন অ্যাপ্লাই করতে পারবেন। আজকে এই বিষয় নিয়ে আজকের আমার ভিডিওটি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যে সমস্ত নতুন দর্শকরা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। এবং অনেকেই কিন্তু জানতে চাইছেন যে নতুন অ্যাপ্লাই হলে পরে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন মেশিনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আলোচনা করা হবে। আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে সেই সরকারের উদ্যোগে কিন্তু প্রতি বছরই কিন্তু দুবার করে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করা হয়। এইসব মেশিনারি যন্ত্রের জন্য কিন্তু বছরে দুবার অনলাইন করা হয়, এবং এই অনলাইন কিন্তু কম্পিউটার যে অনলাইন রয়েছে সেই অনলাইন এবং অফলাইনে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাপ্লাই করা হয় না। এখানে কিন্তু পুরোটাই অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো আপনারা কোন কোন যন্ত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যে স্ক্রিনের মধ্যে ভিডিওটি দেখছেন এটি হলো মিনি পাওয়ার টিলার। এই মিনি পাওয়ার টিলার করতে পারবেন। এই পাওয়ার টিলার দিয়ে আপনারা খুব অনায়াসেই যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারবেন, এবং এই যন্ত্রটির সাহায্যে আপনারা 8 থেকে 10 প্রকারের কাজ কিন্তু আপনারা করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান কাটা মেশিন, এই ধান কাটা মেশিনের জন্যও কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখানে আপনাদের কিন্তু 50% সাবসিডি রয়েছে। এখানে এই যন্ত্রটির যে দাম রয়েছে তার উপর কিন্তু 50% সাবসিডি আপনারা পাবেন। তো আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা কোন কোন যন্ত্রের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সাবসিডি যন্ত্রপাতি সম্পর্কে নানান সমস্যা। কারণ অনেকেই কিন্তু এই সাবসিডি মেশিনারি সম্পর্কে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটি তৈরি করা। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সাবসিডি যন্ত্রপাতি সম্পর্কে নানান সমস্যা। 2 নম্বর যে সমস্যাটা রয়েছে সেটি হলো কে কে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অনলাইন মেশিনারি যে অ্যাপ্লাই, এটি কিন্তু সবাই কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে পারে না, কারণ এখানে কিন্তু কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি হলো আমাদের যে পশ্চিমবঙ্গে কৃষকরা রয়েছেন সেই সব কৃষক বন্ধুদের কিন্তু প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো ওনাকে কৃষক বন্ধু যে আইডি, সেই কৃষক বন্ধুর আইডি কিন্তু তাকে থাকতে হবে। কৃষক বন্ধু আইডি থাকলে পরে তবেই কিন্তু আপনাদের অনলাইন অ্যাপ্লাইটা হয়, তাছাড়া কিন্তু কোনো মতেই আপনাদের অনলাইন অ্যাপ্লাই হবে না। কৃষক বন্ধুর আইডি কিন্তু অবশ্যই মাস্ট লাগবে, এবং যারা এখনও কৃষক বন্ধুর আইডির জন্য অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই কৃষক বন্ধুর আইডির জন্য অ্যাপ্লাই করবেন, এবং তাহলেই আপনারা এই মেশিনারির জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে প্রশ্নটি আমাকে অনেকেই করে থাকেন যে অ্যাপ্লাই করতে, অনলাইন অ্যাপ্লাই করতে কি কি লাগবে। অনলাইন অ্যাপ্লাই করতে আপনার প্রথমেই লাগবে কৃষক বন্ধুর আইডি, এবং তারপরে লাগবে আপনাকে আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং খতিয়ান লাগবে, এবং আপনার পাসপোর্ট সাইজের যে ফটো রয়েছে সেটি 2-3 কপি লাগবে। এরপরের যে প্রশ্নটি রয়েছে কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন। কিভাবে আপনারা অনলাইন করবেন, এখানে দুটো পদ্ধতি, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, এবং তাছাড়া কোনো কম্পিউটার যে সেন্টার রয়েছে সেই কম্পিউটার সেন্টারে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 5 নম্বর, কি কি যন্ত্রপাতির জন্য অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে
2-3 রকমের কিন্তু যন্ত্র অপশন রয়েছে। সেখানে হলো ভারী ধরনের যন্ত্রপাতির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং মাঝারি ধরনের যন্ত্রপাতির জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্ষুদ্র জাতীয় যে সমস্ত স্প্রে মেশিন রয়েছে, পাম্পসেট, মোটর রয়েছে, এই সমস্ত জিনিসের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এবং ভারী ধরনের কী রকম যন্ত্রপাতি সেগুলো হলো পাওয়ার টিলার রয়েছে, ট্রাক্টর রয়েছে, থ্রেশার রয়েছে, হারভেস্টার রয়েছে এবং বড় বড় যে সমস্ত ট্রাক্টরের মাধ্যমে যন্ত্র চালিত করা হয় সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেগুলো কিন্তু অনেক টাকা, 2 থেকে 2.5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সাবসিডি। এবং যে সমস্ত ভারী যন্ত্রপাতির জন্য অ্যাপ্লাই হয় সেগুলোর জন্য আপনাদের একটা কিন্তু প্রজেক্ট ফাইল তৈরি করতে হয় এবং যে সমস্ত পাওয়ার টিলার বা ধান কাটা মেশিন, এখানে কিন্তু আপনাদের কোনো রকম প্রজেক্ট ফাইল করতে হয় না। এগুলো আপনারা 50% সাবসিডির মাধ্যমে পেয়ে যাবেন। এবং ছোট যন্ত্রপাতির জন্য আপনারা 50% এবং পাম্পসেটের জন্য আপনারা কিন্তু 40% সাবসিডি পাবেন। পাম্পসেটে কিন্তু 50% সাবসিডি দেওয়া হয় না। এবং 6 নম্বর প্রশ্ন সেটি হলো কবে নাগাদ নতুন অ্যাপ্লাই হতে পারে। কবে নাগাদ নতুন অ্যাপ্লাই হতে পারে এটি কিন্তু আমাকে অনেক দর্শকরাই কিন্তু কমেন্ট করেছেন। কারণ নতুন অ্যাপ্লাই কিন্তু সাধারণত জুলাই এবং আগস্ট মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। জুলাই এবং আগস্টে কিন্তু নতুন অ্যাপ্লাই হয়, আগস্টের মধ্যেই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে কিন্তু নতুন অ্যাপ্লাই হয়। এই 2-3 মাসের মাঝে যে কোনো এক সময় কিন্তু নতুন অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয় এবং এই অ্যাপ্লাই কিন্তু চলে কখনো 1 মাস নাগাদ এবং কখনো 15 দিন নাগাদ, এরকম কিন্তু একটি ডেট কিন্তু ফিক্সড করা হয় এবং তারপরে কিন্তু আবার ডেটটাকে বৃদ্ধি করা হয়, এক্সটেনশন কিন্তু করা হয়। অনেক সময় এই নতুন অ্যাপ্লাই যখন শুরু হয় তখন কিন্তু প্রয়োজনের থেকে কম অ্যাপ্লাই পড়লে পরে তখনকার কিন্তু আবার এক্সটেনশন অর্থাৎ মেয়াদ কিন্তু বৃদ্ধি করা হয়। তাই নতুন অ্যাপ্লাই শুরু কিন্তু আগস্ট হয়তো সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। তাই আপনাদের যে সমস্ত প্রিয় দর্শকদের এখনও কৃষক বন্ধুর আইডি হয়নি তারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু আইডির জন্য অ্যাপ্লাই করবেন। এই কয়েক মাসের মধ্যে কিন্তু আপনাদের নতুন কৃষক বন্ধুর আইডি কিন্তু চলে আসবে এবং সেই আইডি দিয়ে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আজকের নতুন একটি আপডেট। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। এই পর্যন্তই আজকে, নমস্কার।